কাঁকরোলের তরকারি খাবে না। কাঁকরোল দেখলেই নাকি গা গোলায়, কাঁকরোল দেখলেই নাকি তিতা তিতা ভাব আসে। তো আজকে কি খাবি? আজকে কাঁকরোলের ভর্তা করবো আর কাঁকরোলের ঝোল করবো। খা, আজকে ওইটুকুই রান্না করবো। আমার ঘরে তো আর কেউ কাঁকরোল খেতে চায় না। আপনাদের কার কার ঘরে কাঁকরোল খেতে চায় না বলেন তো? তো এই জন্যেই আজকে আমি কাঁকরোলের রেসিপি নিয়ে আসলাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। এখানে আমি কিছু কাঁকরোল স্লাইস করে কেটে নিয়েছি আর কিছু কাঁকরোল রান্না করার জন্য কেটে নিয়েছি। আর এখান দিয়ে সব মশলা রেডি করে নিয়েছি। আর মাছগুলো অলরেডি ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে নিয়েছি আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন বাটা, জিরা বাটা দিয়ে ভালো করে পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি। তো ওখান থেকে আবার একটু মশলা দিয়ে দিলাম কাঁকরোল ভাজার উপরে, মানে এগুলাকে আমি ভেজে কিন্তু ভর্তা করব। তো তার মধ্যে একটু স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি, দিয়ে একটু হলুদের গুঁড়া দিয়ে দিবি। আসলে হলুদটা কম হয়েছে তাই একটু হলুদের গুঁড়া দিয়ে একটু ভালো করে মেখে 10-15 মিনিটের মতন ফাঁসে রেখে দেবো। আসলে যতক্ষণ আমি রান্না করব, মানে তরকারিটা রান্না করবো, ততক্ষণ এটা ফাঁসেই থাকবে। তো প্রথমেই আমি কিন্তু তরকারিটা রান্না করব, তাই চুলার উপরে তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে যখন একটু লাল হয়ে গেছে, গোলা মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে তারপরে বাটিটা দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে দিয়েছি মশলাটাকে একটু ভালো করে কষানোর জন্য। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি কাঁকরোলগুলো দিয়ে দিলাম। আসলে কাঁকরোলের সাথে আবার 3-4টা আলুও দিয়েছি। আলু না দিলে কিন্তু কাঁকরোলটা আলগা আলগাই লাগে, এই জন্য আলু দিয়েছি। তো দিয়ে আমি কিছুক্ষণ পর পর এসে কিন্তু কাঁকরোলটা নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি 5-6 মিনিটের মতো। তো কাঁকরোল আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাইতেছেন আমার কিন্তু তরকারি থেকে তেল বের হয়ে গেছে। তাই এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিছি। ঝোলের জন্য পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব, যতক্ষণ পর্যন্ত বলক না আসবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করলাম। করে তারপরে এই যে দিয়ে দিলাম মাছগুলো বলক আসার পরে। এখন মাছগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাছগুলাকে একটু পানির সাথে ডুবিয়ে দিচ্ছি, মানে পানি বলতে ঝোলের ভিতরে ডুবিয়ে দিচ্ছি। তো দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আর এখান দিয়ে তো দেখেন আমি রান্না করতেছি। আপনাদের ভাইয়া আবার আসবার সময় বিরিয়ানি নিয়ে আসলো। ছেলেরা তো সেই খুশি, ওরা তো আবার কাঁকরোলের তরকারি খেতে চায় না। তো বিরিয়ানি নিয়ে আসলো। তো দুপুরবেলাতে তো সবাই মিলে বিরিয়ানি খেয়েছে। আমার তরকারিগুলো থেকে গেছে, পরের দিনও খাওয়া গেছে ওই তরকারিগুলা। তো আপনাদের ভাইয়া বিরিয়ানি এনে তারপরে একটা গামলার মধ্যে সবগুলা ঢেলে নিয়েছে, নিয়ে প্লেটে বাইরে তারপরে নিজে খাওয়া শুরু করে দিয়েছে। আসলে দুপুরবেলাতে আসলো, ক্ষুধা লেগেছে তাই নিজে খাওয়া শুরু করে দিয়েছে। আর এখান দিয়ে আমি কিন্তু কাঁকরোলগুলা ভেজে নেওয়ার জন্য চলে আসলাম। ওখান থেকে কিন্তু আমার কাঁকরোলের তরকারি হয়ে গেছে। আমি এখানে বিরিয়ানির ভিডিও করতে করতে তরকারির রেসিপিটা দেখাই নাই। তরকারি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, তারপরে গিয়ে কাঁকরোল ভাজিটা বসিয়ে দিয়েছি। তো কাঁকরোলটা হয়ে গেছে ভাজি করা। সবগুলো কাঁকরোল আমি এভাবে দেখেন পোড়া পোড়া করে ভাজি করে নিয়েছি। আসলে পোড়া পোড়া করে ভাজি করলে একটা সুন্দর ফ্লেভার আসে। তো এখানে আমি চিলি ফ্লেক্স আর নিয়ে নিলাম পেঁয়াজ, তারপরে লবণ নিয়ে নিয়েছি, নিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। আসলে কিন্তু লবণটা বুঝে শুনে নিতে হবে, যেহেতু আমি কাঁকরোল ভাজি করার সময় লবণ দিয়েছি, তাই একটু বুঝে শুনে কাঁকরোলের মধ্যে লবণ দিতে হবে। তো দিয়ে একটু ভালো করে মথে নিচ্ছি হাত দিয়ে। দিয়ে তারপরে এখন কাঁকরোলগুলো একে একে সুন্দর মতন মথে নিচ্ছি। আসলে কাঁকরোলের ভর্তা কিন্তু আমি আগে কখনো করি নাই, এই প্রথমে কিন্তু আমি ট্রাই করেছি এই কাঁকরোলের ভর্তাটা। কিন্তু আপনাদের ভাইয়া খেয়ে বলছে খুবই দারুণ হয়েছে নাকি কাঁকরোলের ভর্তাটা। আমাকে বলছে এই কাঁকরোলের ভর্তাটা আবার করো। তো ভাগ্য কি কাঁকরোল শেষই হয়ে গেছে, কারণ যত কাঁকরোল ছিল সব কাঁকরোল আমি আজকে রান্না করেছি আর ভাজি করে ভর্তা করেছি। আর কই থেকে রান্না করবো? তো ভাবছি যে অন্যদিন আবার কাঁকরোলের ভর্তা করে দিব। তো হয়ে গেল আমার কাঁকরোলের ভর্তা। তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।